হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি সায়ন্তন। ফেমাস ক্লাব টেন্ট ফুড যে সিরিজটা আমাদের চলছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল তো হয়ে গেছে, কিন্তু শুধু কি মোহনবাগান ইস্ট বেঙ্গলই আছে? মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়াও আরও অনেক আছে। সেরকমই আজকে আমরা একটা ফেমাস ক্লাব টেন্ট ফুডে তোমাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, টাইটেলটা তো দেখেই নিয়েছো, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, যেটা আছে ধর্মতলা এলাকাতে। তাহলে এখন চলো, এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে গ্র্যান্ড হোটেলের ঠিক উল্টো দিকে একদম। তো চলো, সঙ্গে থাকো আর কলকাতাকে উপভোগ করতে করতে চলো। দুপাশের এই গাছগাছালি, রাস্তা, সবটা দারুণ লাগে। কিন্তু দেখবে কোথাও যখন যাবে না, যেটা আমি সব ভিডিওতেই আমি বলি, আমার এই যে জার্নিটা, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সত্যি কলকাতা একটা অদ্ভুত শহর, তাই না? আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি। পার্ক স্ট্রিট থেকে টুয়ার্ডস ধর্মতলার দিকে যাচ্ছি, ডান দিকে পড়ছে গ্র্যান্ড হোটেল, তার ঠিক একদম উল্টো দিকে এটা। আচ্ছা, আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে কি কি খাবার পাওয়া যাচ্ছে, কীরকম কি দাম, সবটা দেখবো, ওখানে কথা বলবো, ওখানে কি কি আইটেম পাওয়া যায় সেগুলোকেও, আর ওনাদের কি টাইমিং, তোমরা কখন যেতে পারবে, কখন গেলে তোমরা খাবার পাবে, সবটা তোমাদের জন্য আজকে থাকছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আমরা এসে পৌঁছলাম খিদিরপুর স্পোর্টিং ক্লাব, যেটা 1917 সাল, মানে আজ থেকে 100 বছর আগে তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে অনেক কিছু বয়ে যায়, চলে যায়। এনাদের বাগানটা কিন্তু খুব সুন্দর ছিল, ছোট্টর ওপর খুব সুন্দর এই পাশে বাগানটা করা, যেটা ক্যামেরায় না নিয়ে পারলাম না। আচ্ছা, খাওয়া দাওয়া তো হবেই, তাই তো নাকি? কিন্তু তার আগে ওনাদের এই যে ক্যান্টিনটায় তোমাদেরকে আগে পুরোটা দেখাই। ক্যান্টিনে মানুষজনের তখন মোটামুটি বেশ ভালো ভিড়, দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে সময়। মানুষের ভিড় এটা প্রমাণ করে যে এনাদের জনপ্রিয়তাটা কতটা। তো আমরা কি কি অর্ডার করেছি সেটা একটুখানি তোমাদেরকে বলে দিই। আমরা অর্ডার করেছিলাম এগ ডেভিল। আচ্ছা, ওনাদের একটা স্পেশাল মোগলাই আছে, যেটা এগ চিকেন মোগলাই, যেটা এখন তৈরি হচ্ছে আমাদের জন্য। চলো বানানোটা একবার দেখে নিই। আমাদের এগ চিকেন মোগলাই রেডি। এবার কাটার কাজ চলছে, পিস পিস হচ্ছে, প্লেটে পড়বে, চলে আসবে আমাদের টেবিলে। আচ্ছা, খেয়ে তোমাদেরকে জানাই এটা কেমন খেতে। আচ্ছা, আমরা কি কি অর্ডার করেছিলাম একটু বলে দিই। এগ চিকেন মোগলাই তো তোমরা দেখলে, এখানে মোগলাই দিচ্ছে, সঙ্গে শুকনো আলুর তরকারি থাকছে, সালাড থাকছে, আর সস থাকছে। আর এটা ছিল চিকেনের একটা প্রিপারেশন, চিকেন কারি, যেটা এক পিস থাকছে। এর সাথে আমরা অর্ডার করেছিলাম এগ ডেভিল, আর ব্রেড ছিল,
যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এর সাথেও স্যালাড ছিল। মানে দেখতে দেখতে মনে হচ্ছে আর অনেকক্ষণ বাবা দেখা হয়েছে, এবার একটু খাওয়া যাক। মানে এটা কিরম সামনে থাকবে আর এরকম কতক্ষণ ভিডিওর জন্য আটকে রাখা যায় বলো তো নিজেকে। এই ডেভিলটা একবার দেখেছো চেহারাটা, সলিড চেহারা পুরো একদম। চলো অনেকক্ষণ হয়েছে, এবার খাওয়া শুরু করা যাক। প্রথমে এগ চিকেন মোগলাই দিয়ে। এগ চিকেন মোগলাইটা সত্যি দারুণ ছিল খেতে। ভেতরে চিকেনের পুর, সাথে ডিম। আর অনেক জায়গায় মোগলাই হয়তো আমরা খাই, এদের যেটা স্পেশালিটি মোগলাইটা না তেল চপচপে নয়, এক নম্বর। আর যেটা মধ্যে মানে যে ময়দার যেটার মধ্যে পুরটা ঢালা হয় সেটা এতটাই পাতলা ছিল এবং তেলটা পুরো ঝাড়িয়ে তারপর উনি পিস করে দিয়েছেন যে তুমি হাতে নিলে যে তেল চ্যাটচ্যাট করছে বা মোগলাই খেলাম পেটটা কিরকম ভার হয়ে যাচ্ছে, ওরকম কিন্তু নয়। অনেক সময় আমরা দেখবে অনেকে আমরা মোগলাই অ্যাভয়েড করার চেষ্টা করি, ও বাবা বড্ড হেভি, তেল জপজপ করে, পেট ভার করে দেয়। কিন্তু এনাদের মোগলাইটা একদমই সেরকম না। এবং যেহেতু চিকেনের পুর সাথে ডিম, একটা দারুণ একটা টেস্ট হয়েছিল। মানে আমি পার্সোনালি তোমাদেরকে রেকমেন্ড করব, যদি তোমরা কখনো যাও এখানে, এইটা অবশ্যই এই ডিশটা ট্রাই করবে। এটা সত্যি 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 মানে খুবই ভালো লেগেছে খেয়ে এটা। এবং তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো প্যাক করে ওখান থেকে, তো সেই জন্য সব রকমই ব্যবস্থা ওনাদের আছে। আচ্ছা, এরপর আসি পরেরটায়। যে এগ ডেভিলটা কেমন লেগেছে। এগ ডেভিলের মধ্যে গোটা ডিম ছিল, সাথে মাছের পুর, কোটিংটা খুবই পাতলা ওপরের যে কোটিংটা। তো এগ ডেভিল যেটা মানে সত্যি ওটাও খুব টেস্টি, মানে গেলে অবশ্যই ট্রাই করো। আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করিনি, ফিশ ফ্রাইটা ওরা অরিজিনাল ভেটকি দিয়ে করছেন, তো ফিশ ফ্রাইটা ট্রাই করিনি আর, কারণ এগুলো খেয়েই সত্যি বলতে পেট ভরে গেছিলো। এর সাথে তো মানে এগুলো খেতে খেতেই তো সময় চলে গেল, পেট ভরে গেল। আর সাথে আমরা নিয়েছিলাম স্প্রাইট, সেটা তোমরা ওখানে কোল্ড ড্রিঙ্কস আছে, তোমরা অন্য যা কিছু নিতে পারো যেটা তোমাদের ইচ্ছে, যেটা তোমরা ভালোবাসো। সাথে ছিল হচ্ছে চিকেনের ডিশটা আর ব্রেড। চিকেনের ডিশটার
গ্রেভিটা কিন্তু বেশ ঝাল ঝাল, মানে ঝাল বলতে চিরবিরিয়ে ঝাল কিন্তু নয়, বাট ঝাল আছে। মানে ওটা যদি বেশ একটু ধরো শুকনো রুটি, মানে ড্রাই রুটি, যেটা হাতের করা রুটি যেটা বলা হয়, সেই হাতে করা রুটি বা পরোটা দিয়ে যদি হয়, জমিয়ে খাওয়া যাবে। গ্রেভিটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে ওটার। চিকেনটা বেশ ময়েস্ট ছিল। ওভারঅল খাবার কিন্তু মানে বেশ ভালো লেগেছে আমাদের। চলো খাবারগুলো সব কমপ্লিট করি, এখন খেতে ব্যস্ত। খাওয়া টাওয়া হয়ে গেলে কথা বলবো। এখানে রাহুল আছে, বাবলুদা আছে, ওনাদের সাথে কথা বলবো, কথা বলে জানবো যেখানে আছে। আমরা এই কটা মানে ডিশ তো ট্রাই করলাম, এছাড়া আর কি কি আছে, কি কি পাওয়া যায়, আর স্পেশালিটি বা কি, সব কিছু জানবো। ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়াটা সারা জায়গাকে। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে এসছে, চলো এবার ওনাদের সাথে কথাটা বলে নিই। হ্যাঁ, আগে নামটা? আমার নাম বাবলু সেন। আচ্ছা, খিদিরপুর স্পোর্টিং ক্লাব ক্যান্টিন। আর কটায় সকালে খোল? সকালবেলা আমাদের এই ধরুন প্রথমে তো আমাদের লাঞ্চ হয়, লাঞ্চের খাবারটা রেডি হয়, টিফিনের খাবারটা একটু লেটে হয়। আচ্ছা, লাঞ্চের খাবার আমাদের ধরুন মাছ হয়, বিভিন্ন রকমের মাছ হয়। কী কী মাছ আছে? মাছ আমার যেদিন যেরকম বাজারে পাওয়া যায়, শিং মাছ, কই মাছ, আচ্ছা, পাবদা মাছ, চিতল মাছ, তারপর ইলিশ মাছ, বিভিন্ন রকম ভেটকি পাতুরি হয়, ভেটকি মাছের কালিয়া হয়, চারা ভেটকি যেটা কালিয়া হয়, আর ভেটকি পিস করে দিয়ে এটা পাতুরি হয়। রুই মাছ, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছ, দই কাতলা, চারাপোনা, ভোলা, ট্যাংরা, তেলাপিয়া, আমোদি মাছ, সরপুটি, মানে বিভিন্ন রকম আইটেম যত রকম বাজারে চোখে পড়েন আনা হয়। আচ্ছা, এবার মানুষ কটা থেকে আসতে পারবে? আমরা মানুষ মোটামুটি 10টা থেকে রেডি হয়। আচ্ছা, এবার আস্তে আস্তে মাল তৈরি হতে হতে 12টা, 12:30 ভিতরে পুরো মাল 12টা থেকে আসলে পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, কচু পাতা চিংড়ি হয়, লাউ চিংড়ি হয়, শুক্তো হয়, মিক্স ভাজা হয়, উচ্চ ভাজা হয়, করলা আপনার আলু ভাজা হয়, আলু চোখা হয়, একটা সবজি থাকেই মোটামুটি। তারপর চিকেন হয়, মটন, চিকেন স্যুপ, মটন স্যুপ, ভেজিটেবল স্যুপ, ডিমের চপ, ফিশ ফ্রাই, মোগলাই, চাউমিন, রোলটাও করি। কারিগর এখন নেই বলে রোলটা বন্ধ আছে, না রাতে কতক্ষণ খোলা থাকে? রাত মোটামুটি 5টা অবধি আমার ভাতেই টানা হয়, ভাত টপ হয়ে গেল। এখন মোটামুটি ফাস্টফুডের আইটেম চালে। এবার সেটা কতক্ষণ পাওয়া যায়? ওই রাত 8টা অবধি। 8টা অবধি? 8:30 খুব কমই রেন্টলি চলে। 8টা আমাদের আস্তে আস্তে এবার হাত পা গোটানোর সময় স্টার্ট করে আস্তে আস্তে। আর সপ্তাহে কি রোজ খোলা? না, রবিবার বন্ধ না। রবিবার বন্ধ? রবিবার, সোম থেকে শনিবারও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমরা চেষ্টা করছি ভালো কাজ করার, ভালো ভালো জায়গার খোঁজ তোমাদের কাছে নিয়ে আসার এবং তার একটা অনেস্ট রিভিউ তোমাদেরকে দেওয়ার। আচ্ছা, বাবলুদার কাছ থেকে তো সব তো শুনলে, সব দেখালাম তোমাদেরকে, এবার ফেরার পালা। সত্যি বলতে খুব রিজনেবল রেটে খুব ভালো কোয়ালিটির আমরা খাবার খেয়েছি। এত মানুষের ভিড়, এত মানুষের, আমরা ওখানে যখন বসে খাচ্ছিলাম তখন কত মানুষ প্যাক করে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য, কেউ নিয়ে যাচ্ছে তার বাবার জন্য, বাবা ভালোবাসে, হয়তো সে অফিসে ওখানে কাজে আসে, ফেরার সময় নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। তো এটা প্রমাণ করে
যে এনাদের জনপ্রিয়তাটা কতটা, বা এনাদের খাবারের কোয়ালিটি ভালো বলেই তো মানুষ নিয়ে যায়। ধরো তোমরা কোনো জায়গাতে খাবার নিয়ে গেলে, তোমাদের শরীর খারাপ হলো বা খেয়ে ধরো অম্বল হয়েছে, ভালো লাগছে না খেয়ে, তো তোমরা কি ধরি সেখানে আরেকবার যাবে না তো। তো তোমরা যদি এই ক্লাব ক্যান্টিনে কখনো গিয়ে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা শেয়ার করবে। আর যদি না গিয়ে থাকো, একবার অন্তত যেও, সত্যি ভালো কোয়ালিটির খাবার পাবে তোমরা। তারপর বেরিয়ে ধর্মতলায় একটু ঘুরেছিলাম, ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। সন্ধে থেকে রাতের দিকে যাচ্ছে, এবার ফেরার পালা, ফিরছি। রাতের কলকাতা কীরকম অদ্ভুত লাগে না, দিনের বেলা একরকম, রাত্রিবেলা আরেক রকম, চারপাশে লাইট, একটা অন্যরকম কলকাতাকে লাগে, বেশ মজা লাগে কিন্তু দেখতে, একটা মায়াবী কলকাতা, কি তাই না? এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। চেষ্টা করলাম অন্যরকম একটা ভিডিও দেওয়ার, অন্যরকম একটা খাবারের জায়গার খোঁজ দেওয়ার তোমাদেরকে। তাই লাইক শেয়ার যতটা পারো করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কমেন্ট করে জানিও এই ভিডিও তোমাদের কেমন লাগলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।